وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا خضرة حلوة وإن الله تعالى مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين ما إن تمسكتم بهما لن تضلوا كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক তরুণ ভাই বন্ধু হল আর আজিজ তলাবা হল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ মেহেরবানিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদ্রাসারে কেন্দ্র করে এক জলসার আয়োজন করার আমরারে তৌফিক দান ফরমাইছেন। আর এই জলসাত আমরারে সামান্য সময় বসিয়া দিনের আলোচনা হোনার তৌফিক দান ফরমাইছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ নিয়ামতর আমরা জবানীয় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার জিন্দগির উপরে মাদ্রাসার বহুত বড় অবদান আছে, মাদ্রাসার বহুত বড় খিদমত আছে আমরার জিন্দগির উপরে। যদি মাদ্রাসা না হইতে আমরা ইসলামী জিন্দগি খাটাইবার আমরা সামনে জাহির হিসাবে কোনো মাধ্যম নাই। যদি মাদ্রাসা নাই যায় ফিরিয়ে আমরা কামিল মুসলমান হিসাবে তাক মইকানো আশা করা যায় না। যতদিন মাদ্রাসা সঠিকভাবে কোনো এলাকাত চলতে থাকবো অত সময় পর্যন্ত এই এলাকাত বদ্দিনী পুরাপুরি আসর করতে পারে না। আমরার যে ইসলাম, আমরার পুরা জীবন ব্যবস্থা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ জাতির ফায়দার লাগি ইসলামর যে নিজাম দান ফরমাইছেন, ইসলামী যে জীবন ব্যবস্থা দিছেন, আমরার প্রত্যেক মানুষের লাগি এই ইসলামী জীবন খাটানি একান্ত জরুরি। আমরা প্রত্যেক মানুষে পুরা ইসলামী নিজাম সম্পর্কে জানতা আমরার এই সুযোগ নাই, কিন্তু আমরার ওই পরিমাণ সুযোগ আছে। আমি যে লাইনে আমি বিপদে পড়মু, যে বিষয়ে আমার জানার জরুরত হইব, যে মাসলার লাগে আমি আটকিমু, এই মাসলা জানতে পারতাম ওলা কিছু মানুষ আমরা পাইতাম। আর আমরার মুসলমানের লাগিও জরুরি, আমরার লাগিও ফরজে কেফায়া যে আমরার এলাকাত এলা কিছু মানুষ থাকা লাগবো, যে মানুষগুলোর কাছে গেলে আমি আমার জিন্দগির যে কোনো বিষয় লইয়া যায় ইলা কিছু মানুষ থাকতা, তারা কিতাবর মাধ্যমে কোরআন আর হাদিস দ্বারা আমরার এই মাসলার সঠিক সমাধান দিতে পারতা। ই জাতীয় কিছু মানুষ এলাকাত পয়দা করা আমরার মুসলমানের লাগেই ফরজে কিফায়া। ইলা যদি কোনো মানুষ কোনো এলাকাত একজনও মানুষ ইলা না থাকেন যার গেছে গিয়ে আমরার জিন্দগির আমরার যে ইসলামী নিজাম আছে এই নিজামর যে জিনিস সকল আছে, আমার কোনো মশলাতে আমি আটকেছি, আমার কোনো বিষয় লইয়া আমি আটকেছি, আর আমার এলাকাত ইলা এক মানুষও নাই যার কাছে গিয়ে আমি এই দিনের এই মাসলা শিখিতাম, এই সময় খোয়া হইব পুরা এলাকাবাসী গুণাগার হইবা। গুণাগার হইবাও অর্থে যে এরা ফরজে কেফায়া ছাড়িছেন। আমরা প্রত্যেক মানুষের লাগি কামিল আলিম হয়ে যাওয়া, পুরা দিনের যে মাসলা মাসাইল আছে সব কিছু জানি লওয়া ফরজ নাই, কিন্তু এলাকাত কিছু মানুষ ওলা থাকা ফরজ, যারার কাছে গেলে আমরা আমরার দিনই সব সমস্যার সমাধান পাইতাম।
যদি কোনো এলাকাতে লেখ আলিম তখন না এই এলাকার মানুষ গুনাহগার হইবা ফরজ ছাড়ার। সুন্নত হুকুম ছাড়লে এক জাতির গুনাহ হয়, মুস্তাহাব ছাড়লে গুনাহ হয় না, করলে সওয়াব হয়। আর যদি কোনো ফরজ হুকুম ছাড়া হয়ে যায় তের গুনাহ সবচাইতে বেশি হয়। আমরা লেগে ইলা মানুষ পাওয়া এলাকা জরুরি। আবার ইলা মানুষ পাইতে গেলে আমরার সামনে মাদ্রাসার ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই যার দ্বারা আমরা ইলা পূর্ণ আলিম বানাইতাম। পূর্ণ আলিম বানাইবার লাগে আমরা সামনে একমাত্র ব্যবস্থা হইল মাদ্রাসা। যে সময় মাদ্রাসা নাই হইব আমরার এলাকাত আমরা পূর্ণ আলিম পাইতাম না। মোটামুটি আমি কিছু মশলা পাইমি, কিছু পাইতাম না। আর যে সময় পূর্ণ আলিম থাকতা না পুরা মানুষ গুণাগার হইবা। আর যদি এক মানুষ ওলা বনি যায় তে আমরা পুরা এলাকাবাসী গুণা থাকি বাঁচি যাম। কিন্তু আরেক কথা ইয়াদ রাখবা, সওয়াব খার হইব, ফজিলত খে পাইব। যে মানুষে ইলিম হাসিল করিয়া পূর্ণ আলিম বনব বা যে গার্জেনটে যে অভিভাবক হকলে নিজের ছেলেরে নিজের নাতিরে পূর্ণ আলিম বানাইবা সওয়াব এরা পাইবা। যদিও একজন বনি গেলে পুরা এলাকাবাসী গুণা থাকি বাঁচিবা, কিন্তু এরা সওয়াব পাইতা নাই। সওয়াব তো মানুষে পাইবা যে বঞ্চে বা যে তার ছেলেরে বা যে নাতিরে আলিম বানাইছেন পূর্ণ আলিম। এর উদাহরণ দেখক্কা, আমরা লাগি কোনো মানুষ যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। কিন্তু কোনো এলাকার যদি কোনো মানুষ সকলে মনে করেন এই মানুষের নামাজ আমরা পড়িতাম না, এই মুসলমানের জানাজার নামাজ আমরা পড়িতাম না, এক মানুষেও পড়েন না, তে পুরা এলাকাবাসী গুণাগার হয়ে যায়। আবার কিছু মানুষে যদি পড়িলেন তে এলাকাবাসী গুণা থেকে মাহফুজ হয়ে যায়, গুণা হইতো না কিন্তু সওয়াব খাই পাইব। যারা জনজা পড়িছেন না তারা এই জনজার সওয়াব পাইতা না। গুণা থেকে বাঁচা এক কথা আর সওয়াব পাওয়া আরেক কথা। যারা জনজা তাই শরীক হইয়া হাজির হইয়া জনজা পড়িছেন এই জনজার সওয়াব তারাও পাইবা, বাকি এলাকাবাসী গুণা থেকে বাঁচিবা। আমরা এই পূর্ণ আলিম বানানির ক্ষেত্রেও কথা যে সওয়াব তো এরাও পাইবা, যারার ছেলে যারার নাতি সকল যারার অধীনস্থ মানুষ সকলরে পূর্ণ আলিম বানাইছেন সওয়াব এরা রইব, বাকি মানুষ সকল গুণা থেকে বাঁচি যাবা। কিন্তু ইলা বানাইতে হইলে আমরার মাদ্রাসার গুরুত্ব সব সময় দিল তাকা লাগবো। নিশ্চয়ই আপনার দিল মাদ্রাসার গুরুত্ব আছে, এর কারণে ইলা মাদ্রাসা এখন আপনাইতে আরম্ভ করার ইলা চেষ্টাও করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোশিশে কামিয়াব করক্কা। আর আমরার দিল সব সময় মাদ্রাসার গুরুত্ব তাকত। যে এলাকা তো মাদ্রাসা খতম হয়েছে এই এলাকার দিন নাই হয়ে গেছে। এক সময় স্পেনও ইলমে দিনের মরকজ আসলো, মাদারিস ইসলামী আসলো, দিন কায়েম আসলো। যে সময় ও মাদারিস নাই হয়ে গেছে, উলামায়ে কেরাম নাই হয়ে গেছেন, দিন আর শেষ হয়ে গেছে। আর মানুষের অবস্থা হলো হয়েছে যে দারুল উলুম দেওবন্দর এক বড় মুফতি সদর মুফতি হাবিবুর রহমান সাহেব খয়রাবাদী দামাত বারাকাতুহু তাই ফরমাইছেন এক সময় টান ও জাতীয় এলাকা বা সফর আসলো। যে সময় সফর কথা যে এলাকাতে এক সময় মাদারিসে ইসলামী আসলো আর মানুষের মধ্যে দিনদারি আসলো, মাদারিস নাই হয়ে গেছে, উলামা নাই হয়ে গেছেন, এই মানুষ সকলের অবস্থা হলো হয়েছে যে তাই যে সময় গেছেন এরা ইস্তেকবাল খতরা নামে মুসলমান আছেন, এরা ইস্তেকবাল খতরা টানতাম। তাই তোরা আগে খবর লাগাইলে যে আমরা ইস্তেকবাল কিলা কোন সিস্টেমে তারা খতরা খবর লইয়া দেখলা ইস্তেকবাল খতরা কিছু মহিলা অকলরে দিয়া, তো বড় বড় আলিম অকল যাইতরা, এরা কিছু মহিলা অকলরে দিয়ে ইস্তেকবাল করাইতরা। আর ইস্তেকবাল হইব ডান্সের মাধ্যমে। কিন্তু এরাও তো মুসলমান। এক সময় তারা আইনো মাদারিস আসলো, উলামা অকল আসলা, দিন আসলো। এরপরে যে সময় মাদারিস নাই গেছে, উলামা অকল নাই হয়েছে, এখন এরা উলামার ইস্তেকবাল কিলা করা লাগে, মহিলা অকলের ইস্তেকবাল করা নিজে গুনার একটা খাম, ইটা দিল দেখি নাই গেছে তারা। ফিরিয়া ইলার ডান্স ইসলামও না যায়, ইটাও তারার দিল নাই। ইসলামী শিক্ষা থেকে বিলকুল মাহরুম, ইসলামী হিদায়াত ইসলামী তালিমাত থেকে বিলকুল বঞ্চিত হয়ে গেছেন ও মাদারিস না থাকার কারণে। আমরা লাগি বহুত বড় এক রহমত, বহুত বড় এক নিয়ামত তৈরি ওই মাদারিসে ইসলামিয়া। আমরা মজবুত থেকে মজবুত করার চেষ্টা করতাম। এক সময় আসলো মাদারিসর সাহায্য করেন মানুষে চান্দা দিয়া, টাকা পয়সা দিয়া।
এখনকার সময় তো টাকা পয়সা থেকে আরো বেশি জরুরত হয়ে গেছে মাদারিসের সাহায্য কর্তা নিজের আওলাদ দিয়া। ই যে কিছু গাইডলাইন হল আছে যে মাদারিস বাঁচাইতে হইলে আপনার ছাত্র অতজন লাগবো। ছাত্র ইটা ই মাদারিসও যা পড়িতেও তো আমরা আপনার তোর আওলাদ হলরে পড়াই লাগবো। মাদারিসের ছাত্র তখন দেখি ওইটা। এর কারণে এখনকার সময় মাদারিসের একটাও বহুত বড় একটা সাহায্য। নিজের আওলাদ নিজের নাতি নসা বেশি করে মাদারিস দেখা, তো এর দ্বারাও এই মাদারিস টিকিয়া থাকবো। যাই হোক, মাদারিসর কদর তো আমরা দিল থাকতো। আর যতদিন মাদারিস আছে আমরার দিন ইনশাল্লাহ মাহফুজ থাকবো। আর যে সময় মাদারিস আমরার এলাকাত নাই হয়ে যায়, যদি আল্লাহ হেফাজত রক্ষা, তে ফিরিয়ে আমরার মধ্যে দিনদারি পাওয়া মুশকিল হইব। দিন খারে হইন আর বদিনী খারে হইন আমরা বুঝতাম না। এক হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, ইযা তারাবাজ জামানু ইয়াকসুরুল জাহলু ওয়া ইয়াকিল্লুল ইলমু, যে সময় কিয়ামত করিব হইব মানুষের জাহালতি বাড়িব, মূর্খতা বাড়িব, আর ইলিম খালি কমব, দিনী ইলিম কমব। এমনকি ওলা হইব হাত্তা ইয়াখতালিফা ইসনানি ফি ফারিজাতিন লা ইয়াজিদু মান ইয়াখজি বাইনাহুমা, দুই মানুষের এক ফরজ হুকুম লইয়া ইখতিলাফ চলব। হয় এক ফরজ হুকুম লইয়া, ফরজ হুকুম যদি মুরাদ লইতে নমাজ হইতে পারে, যাকাত হইতে পারে, যেগু মানুষে জানোই যে এগু ফরজ সব মানুষের জানা আছে, ওলা এক হুকুম লইয়া দুই মানুষে ইখতিলাফ করব। ফিরি আসলে এগু ফরজ নি না ফরজ নাই, ওখান ফয়সালা করি দেনেওয়ালা এক মানুষও বাইতা নাই। ও পরিমাণ দুনিয়াতে কি ইলিম উঠিব। আমরা তো চাই, আর আমরা যতদিন দুনিয়াতে আছি আমরা চেষ্টা করতাম যে আমরার সামনে দিনী ইলিম খতম হইত না, আমরার সামনে মাদারিসে ইসলামিয়া খতম হইত না, আমরা হেফাজতের চেষ্টা করতাম। আর দিলওয়ালা জজবা থাকতো, জেলা জজবা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আসলো। জিন খুশলা আওয়ায়ান কুসুদ দিন ওয়ানা হাইয়ুন, দিন কমি জিতনি, আমি জিন্দা আছি আর দিনের মাঝে কমি এই দুইখান কোনো সময় হইতেও নাই। আমরা মুসলমানের মধ্যেও যতদিন ও জাতির জজবা থাকবো যে আমরা জিন্দা থাকবো আর আমরার দিনের মধ্যে কমিয়ে বইখান আমরা বরদাস্ত করতাম না, অতদিন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাদারিসের ছায়া আমরা উপরে বাকি রাখবা, আমরার দিনের মধ্যেও তরক্কি হইব। আমি আপনার সামনে কোরআনে কারীমের এক আয়াত পড়েছি আর এক হাদিসে পাক পড়েছি, একদম সংক্ষেপে ও সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। আর আমরার সমাজও বর্তমান সময়ও অনেক ধরনের বদিনী আছে। এতুর মধ্যে থেকে এক বহুত বড় এক বদিনী হইল যেগুর দ্বারা বহুত মানুষের জানও নষ্ট হয়, যেগুর দ্বারা বহুত মানুষের ইজ্জত নষ্ট হয়, যেগুর দ্বারা বহুত মানুষের পরিবার নষ্ট হয়, যেগুর দ্বারা বহুত মানুষের এলাকা নষ্ট হয়। ইলে এক বদিনীর নাম হইল বেপরদেগি, যেগুলো বহুত সময় মানুষ এলা গুরুত্ব দেন না। ইসলামও আসলে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরার শরীয়তে ইসলামিয়াত, আর শুধু শরীয়তে ইসলামিয়াত নাই, বলকে ইসলাম হওয়ার আগেও হামেশা থেকে মানুষের জানা আছে যে জিনা হইল না জায়েজ হারাম। ইসলামের উপরে পাবন্দি লাগানির লাগে ই পর্দার সিস্টেম করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের হালত জানেন। আমরা দুই জাত পয়দা করছেন আল্লাহ তাআলা, এক জাত হইলা মহিলা হল, এক জাত হইলা পুরুষ হল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরুষ হলরে হুকুম দিলাইছেন। আল্লাহ তাআলা ফরমাইছেন, কুল লিল মুমিনিনা, ও নবী আপনি মুমিন হলরে কইয়া দেখা, ইয়াগুযু মিন আবসারিহিম, তারার চোখরে নিচে রাখা, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারার লজ্জাস্থানের তারা হেফাজত করকা। আমরা মুফাসসিরিন ওখলে ফরমাইতরা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাকিম, তাই যে হুকুম দেন হুকুমের মধ্যে হিকমত থাকে। যদি কোনো মানুষের সব ব্যবস্থা করার বাদে গুনাহ থেকে রুকা হয়, মানুষ বাঁচতে পারতো না। এর কারণে যত ধরনের বেহায়া এইসব থেকে রুকিবার লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চকুর উপরে পাবন্দি লাগাইছেন যে কোনো মুমিনের লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে মানুষ সকলরে দেখা না জায়েজ করাইছেন, এই মানুষ সকলরে এই চোখ দিয়ে দেখা জায়েজ নাই। আর চকুর এই পাবন্দি যে সময় আমরা হরাইমু, যে মানুষে হরাইমু,
ই হরানির লগে লগে আমরা অন্তর নষ্ট হয়ে যায়। আর যে সময় মানুষের অন্তর নষ্ট হয়ে যায় এরপরে কি জাতীয় গুনাহ হইতে পারে নিজেও বুঝতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মেহেরবানি ফরমাইয়া আমরা এই হুকুম দিছেন যে প্রত্যেক মানুষে তার চক্ষুর হেফাজত করত, হাত থেকে চক্ষুর হেফাজত করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে গনিয়া কিছু মানুষ সকলরে আলগাই লিছেন যারারে আমরা শরীয়ত হিসাবে মাহরম হই, এরারে দেখা আপনার লাগে জায়েজ আছে। আর এরা ছাড়া দুনিয়াতে আরো মহিলা হল আছেন, এরারে দেখা আপনার লাগে জায়েজ নাই। ই হুকুমের উপরে আমরা যত আলোচনা করবো কম হইব। একটাও আল্লাহ তাআলার বহুত বড় একটা হুকুম, কোরআনী হুকুম। খারে খারে আপনি দেখতে পারেন, খারে আপনি দেখতে পারেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীম আয়াত নাজিল ফরমাইছেন, নাজিল করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা গনি গনি কইয়া দিলাইছেন যে এরা হইলা মাহরম, এরারে কোনো পুরুষে দেখতে পারে। আর এছাড়া যারা আছেন এরারে দেখা না জায়েজ, আপনার লাগি দেখতে পারেন না। আমরা যতদিন এই হুকুমের উপরে আইতাম না, আমরার সমাজের যে বিশৃঙ্খলা বা বেহায়াই আছে এটা দূরও মুশকিল আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও সিফত আসলো, এরা নিজের চৌকর হেফাজত করতা। এরার মহিলা হলর মধ্যেও সাহাবিয়াত হলর মধ্যেও আদত আসলো যে এরা কোনো পর পুরুষরে দেখতো না। আমরার ই জাতীয় হুকুমের উপরে আমল করতে সময় বহুত সময় কষ্ট লাগে আমরার পরিবেশের কারণে, আমরার মাহলের কারণে। কিন্তু এক কথা ইয়াদ রাখবা, মাহল তো বদলাই থাকে মানুষে। আমরা ইলা হইয়া বাঁচতে পারতাম না আল্লাহ তাআলার কাছে যে ইয়া আল্লাহ আমার মাহল খারাপ আসলো। আসলে সব মানুষে যে অভ্যাস করেন অগুরু মাহল বনে। আমরা প্রত্যেকের লাগি জরুরি, প্রত্যেক মুসলমানের লাগি জরুরি ই হুকুম জানতা যে আমার লাগে খার খার সামনে বারণী জায়েজ আছে, আমার লাগে খার খার সামনে বারণী শরীয়ত হিসাবে না জায়েজ। ই হুকুম বালা করে জানতা আর এর উপরে আমল করতা। আমরার মহিলা হলেও জানতা যে আমার লাগে খার খার সামনে বারণী জায়েজ আছে আর খার খার সামনে বারণী না জায়েজ। ই হুকুমও জানতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে এই জাতীয় হুকুম বর্ণনা করাচ্ছেন পুরা। আমরার বহুত সময় এই জাতীয় হুকুমের উপরে আমল করতে আমরা কষ্ট হয়, নতুবা আমরা জানা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমর উপরে খেউরের হুকুম হইতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হুকুম দিলেইছেন, আমরা আর কেউ কিচ্ছু মারতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সকলকে নির্দিষ্ট করে দিলেইছেন তিন জাতির রিশতা। এক তো হইল এনার লগে আপনার জন্মসূত্রে সম্পর্ক আছে, কিবা তো হইল আপনার দুধ পানোর সম্পর্ক আছে, কিবা তো হইল আপনি শাদী করছেন শাদী হিসাবে সম্পর্ক হয়ে গেছে। ও তিন জাতির রিশতার আলোক আলোক মানুষ আছেন, এরারে আমরা জানতাম। কার সামনে বারণী জায়েজি কেন জানতাম, কার সামনে বারণী না জায়েজি কেন জানতাম। আমরা পুরুষ হলেও জেলা মহিলা হলেও বলা। যে সময় আমরা মহিলা হলরি কথা হই, অনেক মানুষের দিল হয় যে ইসলাম ও মহিলা হলর এই পর্দার সিস্টেম দ্বারা এরার আসলে সম্মান নষ্ট করছে। এখানে একদম ভুল একটা মাত। এই পর্দার সিস্টেম দ্বারা ইসলাম ও মহিলা হলর সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। ইসলামের আগর যুগ মানুষ হলে নিজের ফায়দা লইবার লাগিয়া, নিজের এডভার্টাইজর লাগিয়া মহিলা হলরে ব্যবহার করতা। জমানায় জাহিলিয়ত যদি কোনো বালা খারবার করা হয়, বালা কোনো বড় কোনো মজলিস করার হয়, সেই মজলিসেরও মহিলা হলরে নেওয়া হইতো। এরার দ্বারা মানুষরে আকৃষ্ট করা হইতো। ইসলাম ওই জাতীয় জিনিসের উপরে পাবন্দি লাগানি হয়েছে যে এরার সম্মান বেশি, এরারে খোলামেলা বার করা নাই। আমরা ওই হুকুম জানা জরুরি যে আমরা মহিলা হলর লাগিও পর্দায় থাকা সুন্নত নাই, মুস্তাহাব নাই, ওয়াজিব নাই, বলকে ফরজ। আল্লাহ তাআলাই হুকুম দিছেন ই পর্দায় থাকা ফরজ। আর এই পর্দার অর্থ হইল কথা যারার সামনে বারোইতে আল্লাহ পাবন্দি লাগাই দিয়েছেন এরার সামনে বারণী নাই। আমরা বহুত সময় জয়েন্ট ফ্যামিলি থাকলে মানুষের ইস্কাল থাকে যে এক মহিলা আইসেন,
ই পরিবারও নিজের বাই হৌরও আসেন, দেওরও আসেন, আরও মানুষ সকল আসেন যারা সামনে বারণি যাইজ নাই। এখন যদি তাই পর্দা করিলেন তে গড়ের নিজাম নষ্ট হয়ে যাব, গড়ের সিস্টেম নষ্ট হয়ে যাব। এখন কিলা করা যাইতো? আর এই গড়ের মুরব্বী কিমান বয়স্ক, তাই রান্না উন্না করতে পারেন না, এই পরিবারের সিস্টেম কিলা হইতো? একটাও একদম আসান ইসলামী হিসাবে। যেইলাও যদি কোনো পরিবার হয় জয়েন্ট ফ্যামিলি থাকে, আরেক মহিলা আইসন তান রান্না উন্না করা লাগে, আর ইনো দেওরও আসেন, বাই হৌরও আসেন, তো সামনে আইয়া বারোইয়া কথাবার্তা করার ইজাজত নাই। যে সময় সামনে দিয়ে যাওয়া লাগে যাওয়া অসুবিধা নাই, মুখও পর্দা করি লক্কা, মুখ ডাকি লক্কা, ডাকিয়ে যাওয়াকে সামনে দিই। এক বাড়ির থাকলে যিনি হামেশা তাই বুর্গা লাগাই আঠি দেখেন কোনো জরুরি নাই, তাই নি বাড়ির চলাফেরা রক্ষা কোনো আপত্তি নাই। কিন্তু যারা সামনে বারণি না যাই ইসলামী হিসাবে, তারা সামনে যাইতে সময় মুখ টান মারি রক্ষা, ফর্দাত লক্কা। আগে আমরা রিলা আসলো, আমরা এখন কু গ্রামের যেটা মুরব্বী মহিলা হল ফাইবা এরার দেখবো সিস্টেম আছে, কিন্তু যত জমানা আগে দি যার মানুষ এই তরিকাই গান ফাউরিলেন। এর কারণে আমরা আরো বিভিন্ন সময় সতর্ক করার জরুরত। যেইলা জয়েন্ট ফ্যামিলি হইলেও তাহকা কোনো আপত্তি নাই, কিন্তু যে সময় যারা সামনে বারণি না যাই তারা সামনে দিয়ে যাইতে আপনি মুখ পর্দা দিলে বেজাকা রান্না করক্কা কোনো আপত্তি নাই। ইসলামও আসলে তো সকল হুকুম একদম আসান করা হয়েছে, কিন্তু কিছু মানুষ ও হুকুমের উপরে আমল না করার কারণে বিপদে পড়েন। এখনও আপনাইতে পত্র পত্রিকাত পড়িবা, বিভিন্ন খবর হলেও পড়বা, দুনিয়াত কত বড় বড় ঘটনা যে এক মানুষের স্ত্রী ফিরিয়া আর এক মানুষের সামনে ই মানুষে লইয়াও যারকে ফিরিয়া ই মহিলা ওয়াইতরা ফিরিয়া স্বামীর জীবনও নষ্ট, ইলাও চলেন না। এখন সোয়াল হইল আরেক মানুষ এই মহিলারে লইয়া যাওয়ার সুযোগ পাইল কিলা? নিশ্চয় ইসলামী হুকুমের উপরে আমল হইছে না। আরেক মানুষে কোনো এক বিবাহিতা মহিলারে স্বামীর গড় থেকে লইয়া যাইত, কেন সুযোগ কি লইল? নিশ্চয় শরীয়তের উল্টা কাম হইছে। ই মানুষ গড় আইসন, বেফরদায়ের লোকে মাত কথা হইছে, বেফরদায়ের সামনে বার হইসন, গফসব হইছে, এই মানুষ আকৃষ্ট হইছে, দুইজনের মনে এক হইছে, এরপরে হরছেন। ও কারণে ইসলামও পাবন্দি লাগায়। বলকে এমনও তো পাবন্দি যে মহিলার স্বামী গড় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা লা তাদখুলু আলাল মুকিবাত, যে মহিলা হলোর স্বামী গড় নাই এর গড় যাওয়া না, ফিতনা আছে। যদি আপনি গড় যান গিয়া দুই কথা মাতিবা, হের মন আপনার বাইরে ফিরে যাব। আমরা তো বহুত পাবন্দি লাগাইলি ব্যাপারে, আরও পাবন্দির উপরে যদি আমল করিলেন মানুষ হলে, মুসলমান হলে, তে ফিরি আমরা বহুত ফিতনা হল থেকে হেফাজত হয়ে যাব। তো এইটা ওইয়াই রাখবা, আমরা যে ইসলাম ও পর্দার সিস্টেম এগু ফরজ ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, এগু জরুরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা সামনে বারণের ইজাজত দিছেন এরা মানুষ ফারা আছেন। বহুত সময় মানুষের ইস্কাল হয় যে মাত্রই কয়েকজন মানুষের সামনে বারোইবার ইজাজত দিলা, বাকিগুলো না করে দিলা, তে মহিলা ইনার কতজনের সামনে বারোইতা। অথচ হিসাব করলে দেখবা ইনো লম্বা লিস্ট আছে, ফারা মানুষ আছেন, এরার সামনে কোনো মহিলা বার হইতে পারবেন। আর এ ছাড়া যারা সামনে বার হইবার চেষ্টা করেন এরার সামনে বারোইবার ইজাজত নাই। এর কারণেও সাহাবাই কেরাম সাহাবিয়াত রাজিয়াল্লাহু আনহুমর পর্দা আসলোলা, সাহাবাইয়াত রাজিয়াল্লাহু আনহুন্না যে সময় বারে বার হইতা রাউই হলে ফরমাইতরা আলাইহিন নাকসিয়াতুন সুদুন, এরার মাথার উপরে খালা কাপড় থাকতো, দেখতে বোঝা যাইতো খাওয়া জেলা খালা ওলা খালা, পুরা পর্দার সহিত বারে চলাফেরা করতা। বলকে ইসলামত এমন এক ঘটনা আছে যে এক সাহাবিয়া রাজিয়াল্লাহু আনহার মাতার পর্দা হরাই লিছিল কোনো এক মানুষে, এক ইহুদিয়ে, যার কারণে ওখানরে কেন্দ্র করিয়া বাদে বড় এক যুদ্ধ হয়েছে, যেগুর নাম আমরা কই গাজওয়ায়ে বনু কাইনুকা। যে এক মহিলা, এক সাহাবিয়া বাজারও গেছলা, তার স্বামী বাড়িতে আসলা না, পর্দার সহিত গেছেন বাজারও, গিয়া সামান লইছেন, কিন্তু ইহুদি মানুষে এনর মাতার যে কাপড় আসলো, কাপড়টা পিছনের কোনো লুয়া তা ঠাইতে হচ্ছে, যে সময় তাই উঠছেন উঠার লোকে মাতার কাপড় ফরছে পড়া, কিন্তু ও কাপড় পড়ার লোকে বরদাস্ত করছে না, এনর জোরে শিখ মারছেন, মুসলমান অকল জমছেন। এরপরে বহুত বড় ঘটনা হয়েছে।
কিন্তু এক সময় তো ওলা আসলো মুসলিম মহিলাগুলোর মাতার পর্দা অন্যায় হরাই নিলে এরা শিখ মারছেন বেউসি অবস্থা হয়ে গেছিল। কিন্তু এখন তো ও মুসলমানের মধ্যেও কিছু মহিলাগুলোর অবস্থা ওলা আছে যে এরার মাতার কাপড় আসলে জেলা দেওয়ার কথাইলা নাই, কোনো সময় এমনি শো হিসাবে এখান রাখা হয় যেখানে আসলে কাম দেন না। এখানেও আমরা খেয়াল দেওয়ার জরুরত আছে প্রত্যেক মুসলমানের।